নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড রিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনহাটায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। রবিবার দুপুর 12টা নাগাদ এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পৌরসভা কাউন্সিলর পার্থ সাহা, দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী ছাড়াও অন্যান্যরা। জানা গিয়েছে দিনহাটা বোর্ডিংপাড়া মাঠে এই 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট দেখতে ভিড় জমায় অসংখ্য ফুটবল প্রেমী মানুষ। যারা ভাবে যাতে হয় আর যারা বাইরে থেকে খেলতে এসছে তাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তোমরাই সেটা দেখবে। এবং বন্ধুত্বপূর্ণ খেলায় হার জিত থাকবে এবং প্রত্যেকটা টিম যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে শুভকামনা থাকলো, তাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। আমরা সবসময় তোমাদেরকে সহযোগিতা করি। আজকেও বিভিন্নভাবে পৌরসভা, তোমরা পৌরসভার পরিবার, আমরা যেমন পৌরসভায় আছি তোমরাও আমাদের পরিবার, একটা পরিবারের সদস্যরা। তোমরা খেলা চালিয়েছো, আমরাও যতটা সম্ভব তোমাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি এবং আগামী দিনেও তোমরা এই খেলাধুলা বজায় থাকবে। আজকে ফুটবল হচ্ছে, যারা নৃত্য প্রদর্শন করবেন তারা মাঠে চলে আসুন। বিভিন্ন দলকে অনুরোধ করছি আপনারা মাঠে চলে আসুন, খেলা শুরু না করলে শেষ করা সম্ভব নয়। এটা আমাদের অনুরোধ। এখন 8টা ক্যাপ্টেন আছেন, আমরা টস করবো 8 জনের 8 জনকে। ক্যাপ্টেন হরিজন এবং বাসফোর যে কমিটি আছে তাদের উদ্যোগে যে দিনহাটার আমাদের যারা হরিজন এবং বাসফোর আছে তারা একটি 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট চালিয়েছে। বিভিন্ন জায়গা, কুচবিহার, আলিপুর, আসাম, বিভিন্ন জায়গা থেকে হরিজনরা এসছে তারা অংশগ্রহণ করার জন্য এবং 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। তাদের এই খেলায় আমরা সকলে মিলে আজকে কাউন্সিলর পার্থ সবাই মিলে এসে উদ্বোধন করলাম। তাদের খেলাটা যাতে সুস্থ স্বাভাবিকভাবে হয় এবং খুব ভালো উদ্যোগ, তারা এরকম নিজেদের মধ্যে খেলাধুলার আয়োজন করেছে। আমি এই খেলার সফলতা কামনা করছি এবং আগামী দিনে আরো বড় রকমের এই খেলা হোক, আমরা সর্বতভাবে সহযোগিতা করব।